যতবার আপনি আমার সামনে এসে দাঁড়ান, যতবার আপনার সাথে আমি কথা বলি, ততবার আমার মন, আমার প্রাণ, আমার আত্মা সব জ্বলতে থাকে। আপনার জন্য খুব সহজ একজন মানুষকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য মানুষকে মনের মধ্যে বসিয়ে নেওয়া। আমার পক্ষে এতটা সহজ নয় মিস্টার সেনগুপ্ত। যতবার আপনাকে দেখতে পাই সমস্ত অপমান আমার মনের মধ্যে ঘুরতে থাকে, মাথা থেকে এখনো কিছু মুছে উঠতে পারিনি। এত সহজে এই অপমানের জ্বালা জুড়বে না মিস্টার সেনগুপ্ত, এত সহজে এগুলো আমার মাথা থেকে বের করা সম্ভব নয় মিস্টার সেনগুপ্ত, এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু সই তুমি তো আমাকে কথা দিয়েছো যে আমি যদি চেষ্টা করি তাহলে তুমি আমাকে একটা চান্স দেবে। তুমি কথা দিয়েছো না সই? আমি তো চেষ্টা করছি, দেখো আমি আপ্রাণ চেষ্টা করছি। মানে যে কাজগুলো আমি কোনোদিন করিনি সেই কাজগুলো আমি করছি। দেখো সে আমি কিন্তু আগের সমরেশ নই। আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি। আমি তোমার পাশে দাঁড়াতে চাই সই, তোমার পাশে একজন জীবন সঙ্গী হিসেবে দাঁড়াতে চাই। আমি স্বামী হতে চাই না। আমি স্বামী হতে চাই না, কারণ স্বামী মানে তো প্রভু। তাই আমি স্বামী হতে চাই না সই। জীবন সঙ্গী হতে গেলে আগে সাথী হয়ে উঠতে হয়। আপনি তো কোনোদিনও সেটা হয়ে উঠতে পারেননি। আমি হতে চাই সই, আমি এখন হতে চাই। আমি তোমার সব সব সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিতে চাই। ঘাম ঝরিয়ে রান্না করতে চাই। আমার সব ভুল আমি শুধরে নিতে চাই সই। সব ভুল শুধরে নেওয়া এত সোজা? আমি যদি আপনাকে বলি, আমি যদি আপনার মতোই একটা ভুল করতাম, তাহলে আপনি আমায় মানিয়ে নিতেন? কি হলো, চুপ করে গেলেন কেন? মেয়ে লিগো, পুরুষত্ব আপনার মুখে কুলু পেটে দিল বুঝি? এত কেন রেগে গেলে সই? আমি তো শুধু তোমায় খেয়ে নিতে। কেন আমায় খেতে বলছেন? দয়া করুন মিস্টার সেনগুপ্ত, লোকের সামনে নাটক করাটা বন্ধ করুন দয়া করে। নাটক? হ্যাঁ, নাটকই তো। আমি খেলাম কি খেলাম না তাতে কি যায় আসে আপনার? সারাটা জীবনে কোন দিন খোঁজ রেখেছিলেন আপনি আমি খাই কি খাই না? যার জন্য সকালবেলা টিফিন বানিয়েছিলেন, যার ব্যাগে আপনি জোর করে টিফিন বক্সটা ঢুকিয়ে দিয়েছিলেন, তার খেয়াল রাখুন। আপনি দেবিনার টেক কেয়ার করুন, ওটাই আপনাকে মানায়। স্যার আমি কালকে যাচ্ছি আপনার সাথে দেখা করতে। প্লিজ স্যার একটু দেখবেন, একটা কাজের খুব দরকার। থ্যাংক ইউ স্যার। এই কাকে ফোন করেছিলে গো? চেষ্টা করছি কাউকে ফোন করে নতুন কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। শোনো না, তোমায় না আর চেষ্টা করার কোনো দরকার নেই। ওই অভিষেক দত্ত চৌধুরী তোমাকে তোমার চাকরিটা ফিরিয়ে দেবেন। কি 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 বললে তুমি মেজো বৌমা? মেজবৌদি মজা করছো নাকি? আরে না, হতেও পারে। আরে না না, আমি কোনো ইয়ার্কি মারছি না, সত্যি বলছি। আচ্ছা বোন না, তুমি কি করে জানলে যে উনি আমার চাকরিটা ফিরিয়ে দেবেন? আসলে আসলে তোমার এই বেকার দশা আমি আর সহ্য করতে পারছিলাম না গো। তাই জন্যই তোমার অফিসে গিয়ে ওই অভিষেক দত্ত চৌধুরীর সঙ্গে একটু কথা বলে এসেছি। কি তারপর? এই তুমি ওখানে কি কোনো গন্ডগোল পাকিয়ে আসোনি তো? আমি কি তোমার বরফি নাকি যে গন্ডগোল পাকিয়ে আসবো? উনি বলেছেন যে উনি তোমার চাকরি ফেরত দিতে পারেন, তবে মানে তবের পর আরো কিছু আছে নাকি? তবে তোমায় না পরীক্ষা দিতে হবে। তুমি শুধু পরীক্ষাটা পাশ করে যাও টুবান, তাহলেই দেখবে উনি তোমার চাকরি ফিরিয়ে দিচ্ছেন। প্রমিস। কি বলছিস তুই বোনা? তুই এত বড় একটা কাজ করে এলি? এই টুবান, ভালো করে পরীক্ষা দিতে হবে। কি কি পরীক্ষায় থাকবে সবটা জেনে নি, কিন্তু পড়াশোনা করে যাবি। আরে কবে পরীক্ষা নেবে বলেছে? আমি পরীক্ষা দিতে পারবো না। হ্যাঁ, কি বলছো তুমি? পরীক্ষা একটা কথা বলবে না তুমি? তুমি কার পারমিশন নিয়ে ওখানে গেছিলে? কে তোমাকে বলেছিল আমার চাকরি ছাড়িয়ে আনতে? কেন কি ছিল ওখানে? বাবা টুবান শান্ত হ না, সবাই তো চেষ্টা করে। এই মেয়েটা কি করছে? এদিকে 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 এদিকে। এই
এত রাগ করছিস কেন? শান্ত হ না। মেজ বৌদি তো একদম ঠিক কাজ করেছে, তাই না? মেজ বৌদি একদম ঠিক কাজ করেছে। অন্য কারোর মতো তোর চাকরি ফিরিয়ে আনতে গিয়ে নিজের জন্য তো আর চাকরি জোগাড় করে আনেনি। এই ডিঙ্গি, এদিকে আয় না, শোন না, একটা দারুণ খবর আছে। টুবানকে চাকরি ফেরত দেবে বলেছে, বুঝলি? তার বদলে ওই তোর এডিসি পরীক্ষা নেবে টুবানের একটা। টুবান দেখলে রাজি হচ্ছে না পরীক্ষা নিতে। তুই তোর মিডল ওষুধকে একটু বোঝা না, বোঝালেই হয়ে যাবে। আমি পরীক্ষা বোঝাবো? কি বোঝা? না 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 না, কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি বলছি। টুবান, টুবান শোনো, আমি তোমাকে বলছি, উনি পরীক্ষা নিয়ে চাকরি দেবেন বলেছেন, কিন্তু তোমারই যে পরীক্ষা সেটা না উনি বলেননি। কার পরীক্ষা নিয়ে চাকরি দেবেন উনি কিন্তু আমি বুঝতে পারিনি, জানো তো। তবে দেখো, যেহেতু তোমার চাকরির বিষয়ে প্রশ্ন, তাহলে নিশ্চয়ই তোমারই পরীক্ষা, কারণ দিদি ভাইকে তো উনি চাকরিটা আর ফিরিয়ে দেবেন না। লোকটা পেইং গেস্ট থাকতে আসছে, পরীক্ষা নেবে বলছে। কি ভাবছে লোকটা? কি চলছে ওনার মাথায়? এই যে মেয়ে, এই মেয়ে, কি হয়েছে? হ্যাঁ? মুখটা শুকনো কেন? কোনো ফ্যাকাশে লাগছে? কি হয়েছে? জানেন না, আজকে আমার আর সুইমায়ের ভাব হয়ে গেছে, মানে মিল হয়ে গেছে। তো তো ভালো কথা তো তাহলে। তো তাহলে মুখটা এরকম কেন? এরকম শুকনো, এরকম চুপসে আছে, কি ব্যাপার? কারণ বরফি নিজের দিব্য দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাচ্ছে আমি আবার কেস খাচ্ছি। বাবা, দিব্য দৃষ্টি? তোমার আবার দিব্য দৃষ্টি আছে নাকি? হ্যাঁ আছে, আমার দিব্য দৃষ্টি আছে, আমার তৃতীয় নয়নও আছে একটা। সেই নয়ন দিয়ে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমি আবার কেস খাচ্ছি সুইমায়ের কাছে। কিন্তু কেন? কেন, কিসের জন্য? বাবা, ওই যে বলেছিলাম না, সেকেন্ড ছেলে মানুষটা, ওইটা সালটাতে পারিনি। ওই এবার কি হবে আমি জানি না। সুইমা আমাকে আবার ভুল বুঝবে, কাল সকালবেলা যখন সব জানতে পারবে আমাকে আবার ভুল বুঝবে, আমার গলা টিপে ধরবে সুইমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স। আমাকে বলো ব্যাপারটা কি, আমি 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 হেল্প করার চেষ্টা করছি। ওকে, লেট মি হেল্প ইউ। কি 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 করতে হবে বলো? কি কি হয়েছে, কি কি করেছো? কালকে আমাদের বাড়িতে পেইং গেস্ট আসবে। হ্যাঁ, পেইং গেস্ট? হ্যাঁ, আর সেই পেইং গেস্টকে বাড়িতে। তুমি পেইং গেস্ট খুঁজতে গেছিলে? ভাই, তো ভালো কথা। এই আরে দাঁড়ান, শুনুন। ও ভাই, শোন, বড়বি কি করেছে দেখ। ও পেইং গেস্ট নিয়ে এসে, বাড়ির কথা ভেবে ও পেইং গেস্ট নিয়ে এসে, কত মানে কতটা ভাবে চিন্তা কর, আমাদের বাড়িতে পেইং গেস্ট আসছে। বড়বি ঠিক করেছে। সে কি সত্যি বরফি, একদিকে তুই বউঠানে চাকরি বাঁচানোর জন্য নিজে খারাপ অনুষ্ঠান করিস, আরেকদিকে বাড়ির খরচের কথা মাথায় রেখে বাড়ির জন্য একটা পেইং গেস্ট ধরে এনেছে। বরফি, আমরা তোকে ভুল বুঝেছিলাম, সরি বরফি, সরি। হ্যাঁ, সরি সরি সরি। এই, এখন তো সরি বললে হবে না। আমি আর কাজল দি হচ্ছি বরফি ওদের দুই চেলা, তাই আমাদেরকে না আইসক্রিম খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আইসক্রিম খাইয়ে দেবো, কি আছে? আমিও কিন্তু আইসক্রিম খাবো, জানিস আজকাল নারকেল দিয়ে আইসক্রিম পাওয়া যায় না, আমিও খাবো সেটা। তুমি সব জানো না? হ্যাঁ, জানি তো, আমার টক ঝাল মিষ্টি নাতবো আইসক্রিমের মতো সকলের জীবন মিষ্টি করে দেবে। মা, ঘরে চলো তো। এই আদিক খেতে আমার একদম পোষাচ্ছে না। কাকে আবার আনবে কে জানে বাবা। ঠিকই বলেছেন মা, ওই রঞ্জিনীকে কিন্তু আমার একদম বিশ্বাস নেই। চলুন তো, চলুন ঘরে চলো। বরফি তো গেছে শুধু রেডিও স্টেশন আর কলেজ, এর মধ্যে আবার পেইং গেস্ট পেলো কোথায়? আলতা বিসহচরী